শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো দেখো, আজকে এত রোদ্দুর, এত গরম, কি বলবো। সকালেই এখন ওই 6টা মতো বাজে, তাতেই এত রোদ্দুর আর এত গরম, ভালোই লাগছে না। তো চলো আজকের ব্লগটা শুরু করে দিলাম। তো বন্ধুরা, আমার এই পুরো ব্লগটা দেখতে থাকো আর আশা করি তোমাদের একটু হলে ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও। তো চলো দেখো, আর এই দেখো হচ্ছে সকালে পড়েছিল গাছেতে, গাছ থেকে পড়েছিল এই যে দুটো পেঁপে, তো ওগুলো কুড়িয়ে ঘরে আনলাম। আর ওগুলো হচ্ছে এখন রান্না করা হবে, তরকারি করা হবে আর কি। তো দেখো, এখানে আমি হচ্ছে আলু, তারপরে হচ্ছে কুমড়ো, এগুলো কেটেই রেখেছিলাম। আর হচ্ছে এই দেখো, এখন হচ্ছে ও ঠাকুর বানাচ্ছে, সেই সকাল থেকে ঠাকুর বানিয়েই যাচ্ছে। তো অনেকটাই প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এবার হচ্ছে রং করে দিলেই হয়ে যাবে এটা। কিন্তু এটা চল, একটা রং কিনে আনবো, রং করে দেবো। শুকনো হয়ে গেছে এখন অনেকটাই, তো কাঁচা আছে নাকি দেখি, অনেকটাই শুকনো হয়ে গেছে। আরেকটু শুকনো হলেই একটা রং কিনে আনবো, রং করে ফেলবি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, তারপরে হচ্ছে এখানে জায়গাটা ভালো করে একটু ঝাড় দিয়ে দিলাম আর কি। ঘরটা দৌড়টা ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছে। এখন দেখতে পাচ্ছ অনেকটাই হচ্ছে ময়লা পড়েছে, আর ঘর বাড়িগুলো একটু পরিষ্কার রাখি। আর এমনিতেই হচ্ছে মা থাকলে, আর হচ্ছে তোমাকে তো বলতে ভুলে গেছি, আর আজকে মা বাড়িতে নেই। মা আর কি হচ্ছে একটু দরকারের জন্য বাইরে গেছে আর কি। তো ওই জন্যই আর কি সারা বাড়ির কাজ আজকে আমাকেই একা হাতেই করতে হবে। আর তাই দেখো, স্নান টান সেরে একদম হচ্ছে এখন রেডি হয়ে গেছি। আর তো এখন হচ্ছে যাবো এক জায়গায় আর কি, হচ্ছে কিছু কেনাকাটার আছে, তো ওগুলো কিনবো, তারপর বাড়ি আসবো। আর এমনিতেও হচ্ছে আজকে তাড়াহুড়োর মধ্যে আজকে কাজগুলো করতে হচ্ছে, কারণ মাও বাড়িতে নেই, মা এক জায়গায় গেছে। তো রান্নাবান্নাও হয়নি, তো এসে রান্নাবান্না করবো। তো চলো তাহলে আমি এখন বেরোই, তো আবার তোমাদের সঙ্গে ফিরে এসে কথা হচ্ছে। তো ওনারা দেখো, আমি কিন্তু হচ্ছে বেরিয়েছিলাম একটু, আর আমার বেরিয়েও গিয়েও কোনো লাভ হয়নি, জানো তো। আমি একটা হচ্ছে জিনিস কিনতে গেছিলাম, আর ওটা নাকি হচ্ছে এই সোমবার মতো বন্ধ থাকে। আর ওটা জানি না কেন হচ্ছে বন্ধ থাকে, জানি না। আজকে হচ্ছে হঠাৎ বন্ধ করে দিল, বলছিল নাকি ওটা বন্ধ থাকে আজকের দিনে। তো যাই হোক, চলো এখন হচ্ছে পাইনি ওটা, কিছু কি আর করা যাবে, অন্য দিনে দেখা যাবে। আর এই দেখো, আমি এসেই হচ্ছে রান্নাবান্না এখন বসিয়ে দিলাম। আর তো ভাতটা আগেই করে রেখেছিলাম, তো এসে আর রান্নাবান্নাগুলো করে নিলাম। আর এই দেখো, এখন হচ্ছে এই উনানটা আর কি একটু নাতা দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমার রান্না হয়ে গেছে, আর মা বলে কি হচ্ছে রান্না হবার পরপরই তো উনানটা একটু নাতা দিয়ে দিতে, আর হচ্ছে তারপরে খাওয়া দাওয়া করা উচিত। তো মা এটাই বলে, আর মা থাকলেও বা মা রান্না করলেও মা এটাই করে। তার আমাকেও হচ্ছে মা বলা আছে যে রান্না হয়ে গেলেই এটা উনানটা আর কি নেতা দিয়ে দিবি। তো যাই হোক, চলো উনানটা এখন আমি নেতা দিয়ে দিই, তারপর হচ্ছে ছাদে যাব। আর অনেক কটা হচ্ছে জামা কাপড়ও ছিল, তো জামা কাপড়গুলোও মেলতে হবে আমাকে। তো দেখো হচ্ছে আমি এখন ছাদে এসে গেছি, আর মায়ের শাড়িটা ছিল, তো ওটা এখন মিলে দিলাম। তো চলো এখন হচ্ছে নিচে গিয়ে ঘর বাড়িগুলো একটু ঝাঁট নিয়ে নেবো। আর দেখো, নিচে এসে হচ্ছে প্রথমে ঘরটা একটু ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর সেই সকালে ঝাঁট দিয়েছিলাম, তো আর হচ্ছে তো তখন থেকে আর হচ্ছে ঝাঁট দেওয়াই হয়নি। আর হচ্ছে মা যদি ফিরে পড়ে আর কি, তো মা এসে দেখলেই হচ্ছে মা খুব চেঁচামেচি করবে, কারণ হচ্ছে মা একদম নোংরা ঝোংরা আর কি পছন্দ করে না। আর আমারও সেই অভ্যাস হয়ে গেছে আর কি, জানো তো। আর এমনিতেই সবসময়তে আর কি আমি ঘরবাড়িগুলো পরিষ্কার রাখার চেষ্টা করি। তো চলো। আর এখন দেখো হচ্ছে ছাদে আসলাম, আর কিন্তু এত প্রচণ্ড রোদ, কি বলবো। দেখে কিন্তু বোঝা যাচ্ছে না একটু যে রোদ্দুর বের করেছে, কিন্তু একটা গুমোট আবহাওয়া, কীরকম একটা গরম ভ্যাপসা। তো ওরকম আবহাওয়াটা আজকে একটু ভালো না। আর হচ্ছে মাঝে মাঝে এত রোদ্দুর হচ্ছে, কি বলবো। আর জামা কাপড়গুলো প্রচুর গরম হয়ে গেছে। আর দেখতেই তো পাচ্ছ, এমনিই হচ্ছে কীরকম একটা নিস্তব্ধ হয়ে রয়েছে। তো চলো এখন ঘরেতে হচ্ছে পাখা চালিয়ে দিয়েছি, আর জামা কাপড়গুলো বিছানার মধ্যে একটু মেলে মেলে রাখছি আর কি, যাতে একটু ঠান্ডা হয়। তাই দেখো, আমি জামা কাপড়গুলো একটু ওই ঠান্ডা হওয়ার জন্য এখন মেলে দিচ্ছি।
যে ওদিকে হচ্ছে বললাম তো যে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন জামা কাপড়গুলো তুলে আর একটু ভাঁজ করে নিলেই তাহলে এখন আপাতত আজকের মতো কাজ শেষ হয়ে যাবে আমার। তো চলো, আর এই দেখো সব কটা জামাই আমি এরকমভাবে মানে মেলে দিচ্ছি। আর জামাগুলো প্রচণ্ড মানে রোদ্দুরে মানে প্রচুর তেতে গেছিলো আর কি, গরম মতো হয়ে গেছিলো। তো যাই হোক চলো, এখন জামা কাপড়গুলো দেখতেই পাচ্ছি আমি ভাঁজ করতে বসে পড়েছি। আর হচ্ছে আমি বারবার দেখছিলাম ওই জানালার দিকে, এই জানালা দিয়ে মানে কত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, একটা কীরকম একটা ঠান্ডা বাতাস বইছিল। আর আমি জানালা দিয়ে বারবার দেখছিলাম এটার কারণে যে মা কখন আসবে, মা কখন আসবে। তো যাই হোক চলো বন্ধুরা, এখন দেখো জামাগুলো আমি এরকমভাবে গুছিয়ে এখন রেখে দিচ্ছি। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে।